হাই ফ্রেন্ডস, মালবিকা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছু কমেন্ট পেয়েছি, শুনে ভালো লাগলো। কবিতা মেলা দিদিভাই পাশে আছো, ভালো লাগলো। বাংলাদেশি ব্লগার দিদিভাই, ভালো লাগলো কমেন্ট পেয়ে। পলি লিখেছো তুমি, খুব সুন্দর। যাই হোক, এভাবেই পাশে থেকো, আমিও পাশে থাকবো। তো দেখো আজকের আমি কি রান্না করছি দুপুরবেলা। কফি পাতা, ওই ফুলকপি পাতার বাটা খাবো জানো তো আজকে। এদিকে তেলাপিয়া মাছ এনেছি, তেলাপিয়া মাছ আর বেশ অনেকগুলো নিয়ে এসেছি। বেশ কিছুটা রান্না করব, বেশ কিছুটা রেখে দেবো ভেজে, কারণ রোজই তো আর কেনা সম্ভব না। তেলাপিয়া মাছটা ফুলকপি দিয়ে ঝোল করব। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছটা ঝোল করব, আর ওদিকে এটা করব, পাতা বাটাটা করব। ফুলকপিটা বেশ পেয়েছি, ফ্রেশ একেবারে, ছোট্ট দেশি ফুলকপি তো। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা ভালোই লাগবে। বেশ ঝোল করবো না, মাখা মাখা মতো করে নেবো। এদিকে দেখো পাতা বাটাটা কী করছি, শিলে বেটে নিয়েছি একটু রসুন টসুন দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজতে হবে, সুন্দর গন্ধ বেরোলে। তারপর এদিকে পাতাটা একটু সেদ্ধ করে বেটে নিয়েছি, রসুন আর নুন দিয়ে একটু বেটে নিয়েছি। এদিকে কালো জিরে আর শুকনো লঙ্কা হয়ে গেলে এই পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, জানো তো, পুরো মিক্সড করে সুন্দর করে নাড়িয়ে নিয়ে পুরোটা সুন্দর কালার এসে যাবে। আর পুরো শুকনো হবে পাতা বাটাটা। মিক্সিতে বাটলে একটু জল জল হয়, ওই জন্য শিলে বাটতে হয়। শিলে বেটে নিলাম, শিলে বাটলে না বেশ সুন্দর হয়, কালার চলে আসবে। আরও একটু হবে, এটা অনেক সময় লাগে। কফি পাতা বাটাটা না পুরো শুকনো করতে অনেক সময় লাগে। তো যাই হোক, একটু সময় দিয়ে করলে পরে ভালোই লাগে। হয়ে গেল দেখো তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি দিয়ে। কালার দেখতে তো সুন্দর, যায় না, খেতে খুব খারাপ হবে না, কেন কি তেলাপিয়াগুলো বেশ বড় না, ছোট ছোট, খুব ছোট না আবার। দেখো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু বাটা মশলা দিয়ে জিরে ধনে বাটা দিয়ে একটু ঝোল করে নিয়েছি। আজকের দুপুরে এটাই খাওয়া হবে আর কি, তেলাপিয়া মাছের ঝোল আর এই একটুখানি কী বলে ওটা, পাতা বাটা। এই দেখো বাটিতে পাতা বাটাটা তুলে রেখেছি, এই যে পাতা বাটাটা তুলে রেখেছি। আর এদিকে দেখো নিয়ে এসেছিলাম চুনো মাছ। এই দেখো সুন্দর করে ভেজে না, ঝরঝরে করে ভেজে ফেলেছি। আজকে আর ভাঙিয়ে নিই, তেলটা একটু পরিমাণ মতো দিলাম গরম করে, ব্যাস পুরো ঝরঝরে করে ওটা ভেজে রেখে দিলাম। আজ আর কিছু করবো না, ওটা কালকের, আজ আর একদম সময় নেই।